মেইন দরজা খুলে ফাহিমা বাসার মধ্যে প্রবেশ করতেই আজমেরী চৌধুরী হুঙ্কার ছেড়ে বলল, দাঁড়াও। ফাহিমা চমকে উঠে দাঁড়িয়ে গেল। অবাক হয়ে শাশুড়ির দিকে তাকিয়ে জানতে চাইল, আম্মা কি হয়েছে? আমাকে দাঁড়াতে বললেন কেন? এই কেনর উত্তরটা তুমি ভালো করেই জানো, তাই বলবো চুপচাপ আমার বাড়ি থেকে বের হয়ে যাও। কথাটি শোনা মাত্র ফাহিমা আবারও চমকে উঠল, প্রশ্ন করল, আপনি এসব কি বলছেন? আমি বাড়ি থেকে বের হয়ে যাব কেন? এমন সময় ফাহিমার ননদ ইভা এসে আজমেরী চৌধুরীর পাশে দাঁড়িয়ে বলল, কারণ তুমি একটা নষ্টা মেয়ে। ইভার মুখে এমন কথা শুনে ফাহিমা আবারও চমকে উঠল, কিছুটা রাগান্বিত হয়ে বলল, মুখ সামলে কথা বলো। তুমি কি ভুলে গেছো আমি তোমার বড় ভাইয়ের স্ত্রী? আজমের চৌধুরী বলল, ইভা ভুলেনি, কিন্তু তুমি ভুলে গেছো তুমি চৌধুরী পরিবারের পুত্রবধূ। তুমি ভুলে গেছো তুমি আহসান চৌধুরীর স্ত্রী। আর সবকিছু ভুলে তুমি নষ্টামি করা শুরু করেছো, তাই তোমার স্থানেই বাড়িতে হবে না। আম্মা, আমি বুঝতে পারছি না আপনি এসব কি বলছেন। তুমি বুঝতে পারছো না আমি কি বলছি, নাকি আমার সামনে নাটক করছো? সবকিছু জেনে বুঝে না বোঝার অভিনয় করছো। আমাকে খুলে বলুন কেন এমন বাজে কথা আমার নামে বলছেন। ইভা বলল, তুমি বাজে কাজ করেছো আর আমি তা নিজের চোখে দেখেছি। তুমি কি নিজের চোখে দেখেছো? শুনবে কি নিজের চোখে দেখেছি? তাহলে শোনো, আমার চোখের সামনে তুমি একটা ছেলের হাত ধরে হাসতে হাসতে মঞ্জুর মোর্শেদ আবাসিক হোটেল থেকে বের হয়েছো। তোমাদের দুজনকে দেখে আমি একটু আড়ালে দাঁড়িয়ে গেলাম। তোমরা হাসি খুশি ভাবে আমার চোখের সামনে থেকে চলে গেলে। আমি কিছু বলতে চেয়েও বলতে পারিনি, কারণ লোক জানাজানি হলে সমস্যা হবে। আর এখনো চাই না বাইরের কোনো লোক জানুক, তাই চুপচাপ আমিও বলছি তুমি আমাদের বাড়ি থেকে বের হয়ে যাও। ইভা, তুমি যা দেখেছো তা ভুল। ওই ছেলেটি আমার ক্লাস ফ্রেন্ড। আজমেরী বেগম বলল, আর ক্লাস ফ্রেন্ডের সাথেই তুমি আবাসিক হোটেলে সময় কাটাও। আহসান বিদেশে থাকে, এই সুযোগে বাহিরে পরপুরুষ নিয়ে নিজের শরীরের চাহিদা মেটাও। প্লিজ আম্মা, এমন নোংরা কথা বলবেন না। আমি ওরকম খারাপ মেয়ে না। তুমি কতটুকু ভালো মেয়ে সেটা তোমাকে হোটেলে দেখেই আমি বুঝতে পেরেছি, তাই ভালোই ভালো বলছি চুপচাপ বাড়ি থেকে বের হয়ে যাও। তা না হলে তোমার বাবাকে ডেকে অপমান করে তোমাদের দুজনকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। আম্মা, আপনার সামনে ইভা আমাকে এসব কি বলছে? আপনি কিছু বলছেন না কেন? ও যা বলছে সত্য বলছে। তুমি আমার বাড়ি থেকে চলে যাও, তা না হলে তোমার বাবাকে ডেকে আমি অপমান করব। প্লিজ আমার কথাটা শুনুন। আপনারা আমাকে ভুল বুঝছেন। আমি হোটেলে যাওয়ার একটা কারণ ছিল, আর সেই কারণটা হলো ওই ছেলের সাথে রঙ্গলীলা করা। মা, সোজা আঙ্গুলে ঘি উঠবে না। এই চরিত্রহীন মহিলাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছি। ব্যাস, অনেক হয়েছে। আর একটা খারাপ কথা বলবে না। আমি তোমাদের খুলে বলতে পারছি না কেন আমি হোটেলে গেছিলাম, কিন্তু এটা সত্য কথা, আমি কোনো নোংরামি বদমাইশি করতে হোটেলে যাইনি। আম্মা, আপনার ছেলে আগামী সপ্তাহে বিদেশ থেকে দেশে আসবে। ও আসলে না হয় আমি বাড়ি থেকে চলে যাব, তার আগে আমাকে এভাবে তাড়িয়ে দিবেন না। আমি কোনো কথা শুনতে চাই না। এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আর আহসান বিদেশ থেকে আসলেই তোমার ডিভোর্স লেটারটা পেয়ে যাবে। ফাহিমা বুঝতে পারলো পাথরে মাথা ঢুকে কোনো লাভ নেই, তাই চোখের পানি মুছে মাথা নিচু করে বাসা থেকে বের হয়ে গেল। আজমেরী চৌধুরী বলল, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল থাকাটা অনেক ভালো। ইভা, আহসানের কাছে কিছু বলিস না। ও দেশে আসুক, তারপর যা বলার আমি বলবো। আমি মুমিন খান, এই অন্যায় আমি মানতে পারি না। আমি এখন তো শ্বশুর বাড়িতে যাব। আব্বু, তুমিও বাড়িতে যাবে না। ওরা আমার নামে মিথ্যা অভিযোগ দিয়েছে, আমার চরিত্রে কলঙ্কের দাগ লাগাতে চেয়েছে। তাই আমি চাই আমার শাশুড়ি তার ভুল বুঝে আমাকে তোমার কাছ থেকে অনুরোধ করে তার বাড়িতে নিয়ে যাবে। তুই জামাই বাবাজিকে কিছু জানিয়েছিস? আমি কিছু জানাইনি, তুমিও কিছু জানাবে না। ও ব্যবসায়িক কাজে বিদেশে আছে। আমি চাই না ও মন খারাপ করে দেশে চলে আসুক, কিন্তু জামাই বাবাজি তো শাশুড়ি ননদের কাছে শুনে যদি তোকে ভুল বোঝে। আব্বু, আহসানের প্রতি আমার বিশ্বাস আছে পৃথিবী উল্টে যাবে, তবুও আমাকে ভুল বুঝবে না। কিন্তু মা, আমার একদিকে প্রচন্ড রাগ হচ্ছে, তোর শাশুড়ির সাথে ঝগড়া করতে ইচ্ছা করছে, আর অন্যদিকে ভয় লাগছে। কোনো ভয় নেই আব্বু, আহসান দেশে আসুক, দেখবে সব ঠিক হয়ে গেছে। সেই দোয়াই করি মা। দুদিন পর আহসান অস্থির অবস্থায় বাসার ভিতরে প্রবেশ করে মা মা বলে চিৎকার করে ডাকতে লাগলো, কিন্তু কোনো সারা শব্দ নেই। বাসার চতুর্দিকে তাকিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলো, মা মা বলে চিৎকার দিয়ে ডাকতে লাগলো। আজমেরী চৌধুরী ও ইভা ড্রয়িং রুমে প্রবেশ করতেই আহসান বলল, মা, ফাহিমা কোথায়? ভাইয়া, তুমি এমন অস্থির হয়ে গেছো কেন? ভাইয়া, তোমার দেশে আসার কথা 7 তারিখ, তুমি 2 তারিখ চলে আসলে, কারণ কি? আমি জানতে চেয়েছি ফাহিমা কোথায়। আজমেরী চৌধুরী বলল, আমি ওকে বাড়ি থেকে বের করে দিয়েছি। আহসান অবাক হয়ে বলল, তাহলে আমি যা শুনেছি সেটাই সত্য? কিন্তু তুমি কেন ফাহিমাকে বাড়ি থেকে বের করে দিয়েছো? কারণ তোমার বউ একজন দুশ্চরিত্রা মহিলা। আমি নিজের চোখে দেখেছি সে পরপুরুষের সাথে হোটেলে গেছে। কথাটা শেষ না হতেই আহসান উত্তেজিত হয়ে ইভার গালে কষে চড় বসিয়ে দিল। আজমেরী চৌধুরী উত্তেজিত হয়ে বলল, ও তো সত্যি কথা বলেছে, তুই ওর গায়ে কেন হাত তুললি? মা, ও কোনো পরপুরুষের সাথে হোটেলে যায়নি। আমি নিজে চোখে দেখেছি তোমার বউ একটা ছেলের হাত ধরে হাসতে হাসতে হোটেল থেকে বের হয়েছে। তুই যেটা দেখেছিস সেটা সত্যি, কিন্তু যে ছেলেটার সাথে হোটেল থেকে হাসতে হাসতে বের হয়েছে সেই ছেলেটা আমার পরিচিত, আমাদের দুজনেরই বন্ধু। বন্ধু বলেই তো তোর সরলতার সুযোগ নিয়েছে, আর তুই ভালো মানুষ বলে তোর স্ত্রী তোর বন্ধুকে নিয়ে হোটেলে গেছে। মা, আমি ওদের হোটেলে পাঠিয়েছিলাম। কি বলছিস তুই? তুই জেনে শুনে তোর বউকে তোর বন্ধুর সাথে হোটেলে পাঠিয়েছিস? মা, আমি তোমাদের সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। কিসের সারপ্রাইজ? ওই হোটেলটা আমি কিনে নিয়েছি, তাই আমার বন্ধুর সাথে ফাহিমাকে পাঠিয়েছিলাম হোটেলের সবকিছু দেখতে। কিন্তু ইভা ফাহিমাকে আমার বন্ধুর সাথে দেখে আমাকে কিছু না বলে তোমাকে উস্কানি দিল, আর তুমি সেই উস্কানিতে ফাহিমাকে যাতা ব্যবহার করে বাসা থেকে বের করে দিলে। আহসানের কথা শুনে আজমেরী চৌধুরী ও ইভা অনুতপ্ত, তাদের ভুল বুঝতে পারল। আজমেরী চৌধুরী আহসানের হাত ধরে বলল, অনেক বড় ভুল করেছি, চল বাবা, আমার সোনা বৌমাকে ওর বাড়ি থেকে নিয়ে আসি। ঠিক আছে, চলো মা। সবাই বাসা থেকে বের হয়ে গেল। ড্রয়িং রুমে প্রবেশ করতেই বাবা মেয়ে
দুজনে দাঁড়িয়ে গেল। আজমেরী চৌধুরী ফাহিমার হাত ধরে অনুনয় বিনয় করে বলল, বৌমা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দিও, চলো বাড়িতে চলো। আম্মা, আজ 3 বছর আপনার ছেলের সাথে সংসার করি, কোনো দিন কোনো ভুল পেয়েছেন আমার? কখনো পাননি। আপনার ছেলে আমাকে নিষেধ করেছিল, তাই আপনাদের কাছে কথাটা গোপন রেখেছিলাম। এত বড় অপবাদ দিয়েছেন, তারপরও মুখ বুঝে নীরবে সহ্য করেছি। এবার বাবা মুমিন খান বলল, তোর শাশুড়ি যখন এসেছে তখন পুরনো কথা সব ভুলে যা। বাবা, আমি সব কথাই ভুলে যাব, কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর আমি চাই। বলো বৌমা, কিসের প্রশ্ন? আম্মা, আমি যে হোটেল থেকে বের হয়েছি সেই হোটেলে ইভা কি কারণে গেছিল? কথাটি শোনা মাত্রই ইভা চমকে উঠল। সবাই একে অপরের দিকে তাকাচ্ছে, সবার মাথার মধ্যে একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। আজমেরী চৌধুরী এবার ইভার কাছে জানতে চাইল, ইভা, সত্যি করে বল, তুই ওই হোটেলে কেন গেছিলি? ইভা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আহসান বলল, আমরা এই কথাটি কেউ ভাবিনি, তুই কেন ওই হোটেলে গেছিলি? ইভা কোনো কথা বলছে না, যেন ভয়ে থরথর করে কাঁপছে। এবার আজমেরী চৌধুরী হুঙ্কার ছেড়ে বলল, আমি তোর কথা শুনে কানে হাত না দিয়ে চিলের পিছে ছুটেছি, কিন্তু এটা একবারও ভেবে দেখিনি তুই কেন ওই হোটেলে গেছিলি। ইভা এবার মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আহসান ও আজমেরী চৌধুরী ইভাকে একের পর এক প্রশ্ন করতে লাগলো। আহসান ও আজমেরী চৌধুরী ইভাকে একের পর এক প্রশ্ন করতে লাগলো। প্রিয় ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় ইভা কেন ওই হোটেলে গেছিল? কেন সে সত্যটা খুলে বলতে পারছে না? তাহলে কি তার মধ্যে কোনো দুর্বলতা আছে? আর সেই দুর্বলতা কি, অবশ্যই আমরা আপনাদের জানাবো। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, আমরা খুব তাড়াতাড়ি এই গল্পের দ্বিতীয় পার্ট নিয়ে আপনাদের সামনে আসবো। আর গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটির রচনা ও পরিচালনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।